এখন আমরা যদি কনক্লুশন যাই যে আমরা এই আলোচনা করে কি বুঝলাম, এই আলোচনা করে বুঝলাম যে তিনটা কেস আমি বলতেছি। যে ধরেন সয়েল টেস্ট রিপোর্ট ডাটা যেটা দেওয়া আছে সেটা অ্যাকচুয়াল যে কন্ডিশন, সয়েল কন্ডিশন তার থেকে ভালো অবস্থান দেখাচ্ছে, তাইলে বিল্ডিং স্ট্রাকচার ডিজাইনটা আনসেফ হবে। 2 নাম্বার হলো যে যদি রিপোর্টের ডাটাটা অরিজিনাল স্টেট থেকে, অরিজিনাল কন্ডিশন থেকে খারাপ দেখায়, সেক্ষেত্রে স্ট্রাকচার ডিজাইন এক্সপেন্সিভ হবে, মানে যেটা হওয়ার কথা তার থেকে বেশি খরচ হবে। আর 3 নাম্বার হলো যে বিল্ডিং এর স্ট্রাকচারের ডিজাইন মাইট বি এক্সপেন্সিভ, মানে এক্সপেন্সিভ হওয়ার চান্স আছে যদি আমরা বোরিং 30 মিটারের কম করি। এই কারণে যে আমাদের কম ডাটা থাকলে আমরা হয়তো এসবি ক্যারেক্টারিস্টিক্স থাকার পরেও আমরা ক্যালকুলেশনে সাইট ক্লাস এসসি পাচ্ছি, যার কারণে আমাদের স্ট্রাকচারের ডিজাইনটা এক্সপেন্সিভ হওয়ার চান্স থাকে আর কি, যদি এই ধরনের পরিস্থিতি থাকে। এই জন্য 1 নম্বর কথা হলো সয়েল টেস্টটা প্রপারলি করতে হবে, এবং 2 নম্বর হলো এটা চেষ্টা করতে হবে 30 মিটার পর্যন্ত করার, তাহলে ডিজাইনটা সেফ প্লাস ইকোনমিক্যাল হবে আর কি। আশা করি সবাই বুঝতে পারছেন।